পুঁজিবাজারে টেক্সটাইল সেক্টরে লিস্টেড কোম্পানির সংখ্যা হচ্ছে মোট ৫৮টি। এর ভিতরে এমন কিছু স্টক রয়েছে যেগুলোকে গোল্ডেন স্টক বলা যেতে পারে। এমন ৫টি সুপার স্টক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে প্রথমে ডিসক্লেমার অংশটি ভালো করে দেখে নেই। এই ভিডিওতে ব্যবহৃত সকল ডাটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি কোনো প্রকার শেয়ারের বাই সেল করার নির্দেশ প্রদান করে না। তাই ভিডিওটি দেখে কোনো প্রকার বাই সেলের ডিসিশন না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। যেহেতু পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই অবশ্যই জেনে শুনে এবং বুঝে বিনিয়োগ করতে হবে। ভিডিওটি করার জন্য আমরা যে জিনিসগুলোকে বিবেচনায় নিয়েছি সেগুলো হচ্ছে কোম্পানির ইপিএস কনসিস্টেন্সি, ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইল্ড এবং হচ্ছে মার্কেটে কোম্পানিটির সর্বশেষ পজিশন। আমাদের সুপার 5-এর লিস্টে প্রথমে অবস্থান রয়েছে মতিন স্পিনিংয়ের। গত 3 বছর কোম্পানিটি ধারাবাহিকভাবে 40% উপরে ডিভিডেন্ড ঘোষণা করে আসছে। তারপরে অবস্থান রয়েছে স্কয়ার টেক্সের। কোম্পানি ইপিএস এবং ডিভিডেন্ডে একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে অবস্থান রয়েছে অ্যানবয় টেক্স। এই কোম্পানিটিও হচ্ছে ইপিএস এবং ডিভিডেন্ডে একটি ধারাবাহিকতা আছে। চতুর্থ নম্বর অবস্থান রয়েছে হাওয়া ওয়েল টেক্স। এই কোম্পানিটির ইপিএস এবং ডিভিডেন্ডেও একটি ধারাবাহিকতা বজায় রেখেছে। তারপর অবস্থান রয়েছে পিটিএল। কোম্পানিটির ইপিএস কনসিস্টেন্সি এবং হচ্ছে ডিভিডেন্ড কনসিস্টেন্সিও মোটামুটি সন্তোষজনক। প্রথমে যদি আমরা মতিন স্পিন সম্পর্কে একটু দেখি, মতিন স্পিনের সর্বশেষ প্রাইস হচ্ছে ৪৪ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির ৫২ উইকের রেঞ্জ হচ্ছে ৩৭ টাকা ৮০ পয়সা থেকে ৬০ টাকা। ইপিএস হচ্ছে সেকেন্ড কোয়ার্টারে ২ টাকা ৬১ পয়সা। কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ৫৫ টাকা ৩০ পয়সা এবং সর্বশেষ অর্থ বছরে কোম্পানিটি ৫০% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং ডিভিডেন্ড ইল্ড হচ্ছে ১১ টাকা ৩৪ পয়সা। আমাদের লিস্টে থাকায় টেক্সটাইল খাতের দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে স্কয়ার টেক্স। কোম্পানির সর্বশেষ লেনদেন হয়েছে ৫০ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটির ১ বছরের রেঞ্জ হচ্ছে ৩৯ টাকা ৯০ পয়সা থেকে ৫৯ টাকা ৫০ পয়সা। কোম্পানিটির সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস হচ্ছে ৩ টাকা ৮৩ পয়সা। কোম্পানিটির ন্যাব হচ্ছে ৫২ টাকা ৪৫ পয়সা এবং সর্বশেষ অর্থ বছরে কোম্পানিটি ৩২% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল এবং ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 6.93। তারপর অবস্থান রয়েছে অ্যানবয় টেক্স। অ্যানবয়টেক্সের কোম্পানিটির সর্বশেষ প্রাইস হচ্ছে ৪২ টাকা ২০ পয়সা। কোম্পানিটির ১ বছর রেঞ্জ হচ্ছে ৩০ টাকা ৭০ পয়সা থেকে ৫০ টাকা ১০ পয়সা। সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত কোম্পানিটির ইপিএস হচ্ছে ৩ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির ন্যাব হচ্ছে ৫৩ টাকা ৫১ পয়সা। কোম্পানির সর্বশেষ অর্থ বছর 20% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.62। তারপর অবস্থান রয়েছে হাওয়া অয়েল টেক্স। কোম্পানির সর্বশেষ প্রাইস হচ্ছে ৪১ টাকা ২০ পয়সা এবং ৫২ উইকের রেঞ্জ হচ্ছে ৩৭ টাকা ৮০ পয়সা থেকে ৫৩ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির সেকেন্ড কোয়ার্টারে ইপিএস হচ্ছে ২ টাকা ১৮ পয়সা এবং কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ৩৮ টাকা ৭০ পয়সা এবং কোম্পানির সর্বশেষ অর্থ বছরে 20% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল এবং ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.72। তারপর অবস্থান রয়েছে পিটিএল বা প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানির সর্বশেষ দর হচ্ছে ৪৬ টাকা ৪০ পয়সা। ৫২ উইকের প্রাইস রেঞ্জ হচ্ছে ৪১ টাকা ১০ পয়সা থেকে ৮৪ টাকা পর্যন্ত। কোম্পানিটির সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস হচ্ছে ২ টাকা ৫১ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ৩৯ টাকা ৮৮ পয়সা। কোম্পানিটির সর্বশেষ অর্থ বছর ৫% ক্যাশ এবং 10% ডিভিডেন্ড দিয়েছিল এবং ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.07%। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।